আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমার ফেব্রুয়ারি মাসের বিয়ে, মানে ব্লগ। আমার ফ্রেন্ডের বিয়ে ছিল, যে ইটালি থাকে, যাকে আমরা ক্লাস 7 থেকে আমি চিনি, যাকে আমরা সবাই গুরু নামে সম্বোধন করে থাকি, কারণ তাকে আমরা গুরু হিসেবে সারা বছর মেনে আসতাম। কিন্তু সেই ইটালি যে মানুষ হয়ে গেছে, যার কারণে তাকে বিয়ে করানো হয়েছে। অবশ্যই তাকে একটা সুন্দরী টুকটুকা সবুজ টুকটুকা বউ দেখে বিয়ে করানো হয়েছে। আল্লাহ যেন তাদের সুখে রাখে, সেই প্রার্থনাই করি। কিন্তু আমাদের গরুর বিয়েতে আমরা গেছি, কিন্তু আমি জানতাম না যে এই গরুর বিয়ে খাওয়ার পর আমার জীবনে মর্মান্তিক একটা মুহূর্ত নেমে আসবে। মানে ওই যে সাদা পাঞ্জাবি পরা যে লোকটা দেখতেছেন, সে হচ্ছে আমার নানা। ওর বিয়ে খাওয়া আসার 7 দিন পর মারা গেছে, যার কারণে আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম না ব্লগটা এডিট করার জন্য, কারণ আমার অনেক কষ্ট হচ্ছিল ব্লগ এডিট করতে। তাই আমি আর এডিট করতে বসি নাই। তো আজকে ভাবলাম যে থাক, এডিট করে দিই। আর ওই যে আমাদের ব্রাইড চলে এসেছে, এবং ওই যে স্টেজে উঠছে আমাদের ইটালিয়ান ফেরত মানুষ, যেটা বাংলাদেশে ছিল গরু, কিন্তু ইটালি যাওয়ার পর সে মানুষ হয়েছে। তো তাদের দুজনকে মাশাআল্লাহ বলবেন। ঠিক আছে, তাদেরকে অনেক সুন্দর লাগছে, এবং সে বউয়ের কথায় নাচার আগে ক্যামেরাম্যানদের কথায় নাচতেছে, কারণ সে ভাবতেছে যে সারা জীবন তো বউর কথাই নাচতে হবে, তারা আগে ক্যামেরাম্যানের কথা একটু নিচে নিই। দেখতে দেখতে আমার একটা বিয়েস্তা বন্ধু আর 2টা আনবিয়েস্তা বন্ধু এসেছে, এবং সে বিয়েস্তা বন্ধু তাদের দুজনের মাঝখানে বসে পরামর্শ দিচ্ছিল যে বিয়ে করিস না ভাই, বিয়ে করলে পস্তাবি। কিন্তু তারা দুই গর্ধব অধম, তারা বুঝতেই চাচ্ছিল না যে বিয়ে খাওয়ার লাড্ডু মজা আর না খেলেও মজা, এটা তারা গর্ধবরা বুঝতে পারছিল না। যাই হোক, তাদেরকে বুঝাতে অক্ষম হয়ে সে সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল, যে নে তোরা খেয়ে নে, পেট শান্তি তারপর দুনিয়া শান্তি, কারণ তোদেরকে খালি পেটে আমি যতই বলি তোরা বুঝবি না। এবং এই হচ্ছে আমার আরেকটা আনবিয়েস্তা বন্ধু, আর মাঝখানেরটা হচ্ছে বিয়েস্তা বন্ধু, এটা হচ্ছে আমার আনবিয়েস্তা মামা, যেটা আমার বন্ধু। আর এই হচ্ছে আমি বেশি খাইতে পারিনি, আগের মতন মুখে রুচি নাই, যার কারণে আমি ঠিক মতো খেতে পারিনি। কিন্তু আমার বন্ধুডি কইতাম কি, ইটালিয়ান টেহার গরু কিনছিল, আন্টি ইটালিয়া বিদেশ করে দেখা, মানে হেরা ফ্যামিলি বিদেশ থায়, যেটাই হোক, তা হেরা ইটালি থায় দেখা গরুর মাংস খায়, আর কয় ইটালিয়ান গরু, ইটালিয়ান টেহার গরু, তাড়াতাড়ি খাইয়া লই, যত পারমো খাইয়া লই, সমস্যা নেই। হ্যাঁ গোটে আছে, অনেকটা আছে। এর লেগে 2 বাটি গোস্ত এই 3 জনে সাবার করছে। আমি মানবতা দেখায় 1 পিস খাইছিলাম, কিন্তু হ্যাগো খাওন দেখে আমি শিওরিত। একজনে খাওনের সামনে, মানে হ্যাগো ফেলেটের সামনে আড্ডিটা চুর ফালাইলে, চুর দেখেন সবটির ফেলেটের সামনে একটু না একটু আড্ডি আছে। আর এই যে আমি নিখাতরি এই কয়টা খাইছি, ওই যে আমার আড্ডি বেশি হয়নি, কারণ আমি গরুর মাংস মাত্র 1 পিস খাইছি। দুপুরে আমি 1 পিস মাংস খাইছি, বেশি খাই নাই। আর এটা ইমামে খাইছে, বুঝছস, ইমামে। আর আনিচ্ছায় দুধ দেখ প্লেটের তৈরি লইছে না, আরও লইব। বিশ্বাস না হলে তোর ভিডিওর ভিতরে দেখিস। আর যত রকমের কুপরামর্শ আছে 2টারে দিছে, যে বিয়া শাদি করিস না, হ্যাঁ বেলে ফস্তাইতেছে। আচ্ছা যাই হোক, বিয়া শাদি না করলে কি আর আমরা খাইতার আমগো তো খাওয়া মাংবো। এর দেখ খাইয়াও হ্যাঁ ফ্যাট ভরা নেই, কয় আবার বাড়ির লেগে তুই লয়ে যেত। পরে আমি মানবতা দেখায় কইছি যে না, নেওয়া লাগতো না, ইটালিয়ান পয়সা কিছু হ্যার বউর লেগেও রাখ, নাহলে পরে দেখা যাবো কি হ্যার বউ হ্যার গুজা দিব যে সবই তো তোর বন্ধুরা খাইয়া গেল। তা যাক, বেশি কিছু না, হালকা পাতলা খাইলাম, কিন্তু আমি বাগে একটা মিষ্টিও পাই নাই। পরে আবার হেরা মনে একটু কষ্ট লাগছে, লেগে আমার আবার মিষ্টি খুঁজে দেখ, বিশ্বাস তো করস না, দেখ মানে পোলাও দেখাইয়া হ্যার ফ্যাট ভরে নাই, হ্যাঁ আবার দাদা আবার এই গরুর মাংস খাওয়া শুরু করছে, বুঝছস। পারলে একটা পলিথিন লইলে পলিথিনের ভিত্তে কইরা এই কুত্তুরি গরুর মাংস বউডারে থিয়েছে, তো বললে লইয়ে গেলে, তুই তো আসিলি না রে বেটা, তুই তো বললে ছবি তুলতে ব্যস্ত আসিলি। আমি সব দেখছি, দেখ খাইয়া খালাস করেছে। আর আমি এনে কইতাছিলাম যে আমি খাই নাই, কিন্তু হেরা কয় না খাইলে তোর আবার তৈরি, মানে ঠোঁটের লিপস্টিক কই গেল। তা মাইয়া মানুষে খাইতে লইলে তো ঠোঁটের লিপস্টিক যাইবে। আর হেরা এত পরিমাণে খাইছে যে হেরা ফাঁসা লইয়া ঠিক মতন আটতারতাছে না। তা বাইরে বাড়াইয়া দেখি যে এই আকাশ অনেক মেঘ লয়ে গেছে, আর আমার চুল এন্দা ফাঁকে গেছে গা, ওই যে বেবি অনের টাইমে হরমোনাল চেঞ্জের কারণে চুল ফাঁকা ধরছে। এটা ব্যাপার না, এটা হইতেই পারে, স্বাভাবিক। আর আমি ঠিক মতন খাইনি। তারপরে হেরা ফ্যামিলি কতক্ষণ ফটোশ্যুট করলো, আর আমরা ফটোশ্যুট করলাম, পরে আইয়া